আমার 3 বছরের রাজনীতিতে এতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, মানসিকতা থেকে রাজনীতি হয় না, একটু অভিজ্ঞতা হলো। কারণ আমাকে যেগুলো মানে মনে অগ্রগতি করি, জানলে আমি মানে নেতাজির আদর্শ নিয়ে যেহেতু বড় হচ্ছি বা একটা মনের খানে আমি বারবার বলেছি, এখানে যতবারই দাঁড়িয়েছি ততবার আমি বলেছি যে যারা 16ই মার্চ সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির আহ্বানে উত্তরবঙ্গের 7টি সাংগঠনিক জেলার সমস্ত সম্পাদক মণ্ডলীর সদস্যদের সভা এখানে আহত হয়েছিল। তাতে সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রীমন্ত মিত্র মালদার থেকে, অক্ষয় ঠাকুর উপস্থিত আছেন, ইন্দ্রজিৎ সিনহা উপস্থিত আছেন। এর বাইরে আমাদের 54 জন সম্পাদক মণ্ডলীর নেতৃত্ব, তারা আজকে সভায় উপস্থিত ছিলেন। এই সভায় দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে যে আগামী কয়েক মাস আমাদের লাগাতার কর্মসূচি, যেমন 11ই এপ্রিল দিল্লি অভিযান, সেই উপলক্ষে 22 থেকে 25শে মার্চ এলাকা এলাকা আমাদের প্রচার অভিযান। তারপরে আমাদের ঘরে ঘরে নেতাজি, সেই কর্মসূচি নিয়ে বাড়িতে বাড়িতে আমাদের সমস্ত কর্মীরা পৌঁছাবে। এটা চলতে থাকবে আগামী নভেম্বর মাস পর্যন্ত। নভেম্বর মাসে আমাদের শিলিগুড়িতে উত্তর কন্যাকে সামনে রেখে, তিস্তা ভবনকে সামনে রেখে, সেচ ব্যবস্থার জন্য যে তিস্তা ভবন, একে অভিযান করে আমরা ডাক দিয়েছি 21শে নভেম্বর শিলিগুড়ি চলো। তার প্রচার গোটা উত্তরবঙ্গ জুড়ে সংগঠিত হবে। এই আন্দোলনের কর্মসূচিগুলো আজকে সভায় গৃহীত হয়েছে। আমরা আশাবাদী এই আন্দোলনের মাধ্যমেই নির্বাচনী প্রচারের কাজ এগিয়ে নিয়ে যাব। এই তৃণমূল এবং বিজেপি খালি হিন্দু আর মুসলমান করে মানুষের স্বার্থকেই অবজ্ঞা করে চলেছে। এখানে বেকারদের কাজ নেই, এখানে কৃষকের ফসলের দাম নেই, আলু চাষিদের হাহাকার, সীমান্তের নাগরিকদের হাহাকার, কোনো দিকে তাদের নজর নেই। আমরা ফরওয়ার্ড ব্লক মানুষের এই আন্দোলনগুলোকে নিয়ে মাঠে ময়দানে নামছি। বিভিন্ন জায়গায় জেলায় জেলায় আমাদের মিছিল হবে। শিলিগুড়িতে 21শে নভেম্বর আমাদের মহা মিছিল সংগঠিত হবে। আর 11ই এপ্রিল আমরা দিল্লি যাচ্ছি, দিল্লির সরকারের টনক লড়ানোর জন্য। দিল্লিতেও আমরা এই দাবিগুলোকে নিয়ে মিছিলে সামিল হব। কমলদা যে কথা বলতো যে ক্রিটিক্যাল গ্যাপ, একটা কথা ব্যবহার করতো কমলদা, ক্রিটিক্যাল গ্যাপ মানে ধরুন একটা কাজ 4টে ডিপার্টমেন্টের করার, কিন্তু বরাদ্দের টাকা এমন বেশি টাকা লাগবে কোনো ডিপার্টমেন্টেরই বরাদ্দ করার মতো ক্ষমতা নেই। সেই ক্রিটিক্যাল গ্যাপগুলো পূরণ করার জন্য স্পেসিফিক ওই সমস্যাটা নিয়ে বাজেটে সাপোর্ট থাকা দরকার। আপনারা কি এই জন্য আন্দোলন হবে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ তো ফরওয়ার্ড ব্লক আন্দোলন করে গঠন করেছে, আবার দিল্লিতে যাওয়া হচ্ছে। সেখানে যে আমাদের দাবি আছে তার মধ্যে এটাও আছে যে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে যে পিছিয়ে পড়া জনপদ, তার আর্থিক তার উন্নতির জন্য আর্থিক বরাদ্দ কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। এই দাবিও আমাদের থাকবে। কবে আপনাদের কি কর্মসূচি আছে? আমাদের 11 তারিখ, 11ই এপ্রিল কি আছে? দিল্লিতে র্যালি আছে। সেই কারণে কি আপনারা প্রস্তুতি? সেখানে প্রস্তুতিও চলছে, যারা যাবার তাদের টিকিটপত্র হয়েছে, যাবে তারা। আজকে কয় জেলার আজকে উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে বসা হয়েছিল যে পরিস্থিতিটা কি। তৃণমূল তো বলছে সব ভালো আছে, মানুষ ভালো আছে কিনা সেটা জাজ করা হচ্ছে। আমরা কি দেখছি, নর্থ ইস্টে তো গেটওয়ে এটা। উত্তরবঙ্গ ছাড়া নর্থ ইস্টের লোকেরা, মানে ভারতবর্ষের লোকেরা, ভারতবর্ষের দিল্লি বিচ্ছিন্ন হয়ে যাবে উত্তরবঙ্গ, উত্তরাঞ্চল থেকে। উত্তরে যে রাজ্যগুলো আছে সবগুলো তো এখান থেকেই যেতে হবে। সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও দায়িত্ব আছে। এখানে বর্ডার আছে, কতগুলো আন্তর্দেশীয় বর্ডার আছে, সব দেখার দায়িত্ব তো ভারত সরকারের। যেমনি বিজেপি সরকারও উত্তরবঙ্গকে অবহেলা করছে, তেমনি এই রাজ্যে সরকার ক্ষমতায় থেকে উত্তরবঙ্গের জন্য কোনো একটা সঠিক পরিকল্পনা নিতে পারে। আপনারা কি চাচ্ছেন উত্তরবঙ্গের জন্য? আমরা চাই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদটাকে বিধিবদ্ধ করুক, আগে বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ করুক, এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের জন্য বাজেটারি সাপোর্ট থাকবে। ওই একবার মনে হলো আমি 5 লাখ দিলাম কি 2 কোটি দিলাম, ওরম নয়। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের জন্য স্থায়ী একটা বাজেটারি সাপোর্ট থাকবে, তার জন্য একটা বাজেট বরাদ্দ থাকবে, তার জন্য বাজেট অর্থমন্ত্রী পেশ করবে যে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের জন্য বাজেট পেশ করিলাম।
উত্তরবঙ্গের আলাদা টেরিটোরিয়াল, উত্তরবঙ্গ আলাদাভাবে না না, টেরিটোরিয়ালটা দিয়ে সমস্যা মিটবে না। আমি বলছি টাকার দরকার, টাকা। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য টাকার দরকার। তো উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বরাদ্দ দরকার, আর বরাদ্দ বাজেটারি সাপোর্ট দরকার। যেমনি বাজেটে বিভিন্ন দপ্তরকে সাপোর্ট দেয় না, তেমনি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের জন্য আলাদা বরাদ্দ করা দরকার, আলাদা বাজেট সাপোর্ট দরকার। তার বাজেটটা বিধানসভায় প্লেস হওয়া দরকার, যে এটা উত্তরবঙ্গের বাজেট, অর্থমন্ত্রী প্লেস করবে। উত্তরবঙ্গের আন্দোলনকে আরো নতুন করে সংগঠিত করার উদ্দেশ্যেই উত্তরবঙ্গের সব জেলাগুলোকে নিয়ে আমরা বসেছিলাম। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ তো ফরওয়ার্ড ব্লকেরই অবদান, কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের হাতে অর্থনৈতিক কোনো ক্ষমতা নেই। মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের সরকার উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে অবহেলা করছে, উত্তরবঙ্গের মানুষকে অবহেলা করছে। আমরা চাই বাজেটারি সাপোর্ট ডাইরেক্ট এখানে আসুক, এবং উত্তরবঙ্গের জন্য যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো মনিটরিং করার দায়িত্ব উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে দেওয়া হোক। তার পরিকাঠামোটা ঠিক করা হোক, তাতে ইঞ্জিনিয়ারিং সেল থাকবে, তাতে অন্যান্য প্রযুক্তির দিক থেকে যারা প্রযুক্তিবিদ আছে তাদের রাখতে হবে। প্লাস হচ্ছে আমাদের বাজেটারি সাপোর্ট ডাইরেক্ট দরকার। এই উন্নয়ন পর্ষদটা বামপন্থী অন্য কোনো দল তৈরি করার জন্য আন্দোলন করেনি, কংগ্রেসও করেনি, বিজেপিও করেনি, তৃণমূলও করেনি। এইটা উন্নয়ন পর্ষদের জন্মদাতা যদি কে হয় সেটা ফরওয়ার্ড ব্লক। তো ফরওয়ার্ড ব্লকের নৈতিক দায়িত্ব আছে তাকে যাকে জন্ম দিয়েছে তাকে প্রতিপালন করার। সন্তানের জন্ম যেমনি পিতা দিলে তার প্রতিপালন করার দায়িত্ব থাকে, তেমনি আমাদের এই দায়িত্ব, দায়বদ্ধ আমরা যে এই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আর্থিক বরাদ্দটা ঠিক করা এবং বাজেটারি সাপোর্ট দেওয়া, এবং আরো কিছু কিছু আইনের পরিধিটাকে আরো বর্ধিত করা উন্নয়নের জন্য, মানুষের সাথে, উত্তরবঙ্গের মানুষের সাথে। সবই কখনো শুভেন্দু এদিকে থাকবে, কখনো ভাইপো ওদিকে থাকবে। ওটা রাজনীতির কোনো তাতে মানদণ্ডের পরিবর্তন হবে না। সকলেই জানে যেই শুভেন্দু সেই অভিষেক, আর যেই অভিষেক সেই শুভেন্দু, এটা সকলেই জানে। মানে কি বলতে চাচ্ছেন? এটা একই তো। বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো তফাৎ আর নেই। এই রাজ্যে যখন তৃণমূলের মুখটা আরো 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 যখন অস্পষ্ট হয়ে পড়বে না, আরো তৃণমূল পেঁচিয়ে পড়বে, তৃণমূল সরে গিয়ে জায়গাটা বিজেপি নেওয়ার চেষ্টা করবে, দিয়ে যাবে। আবার বিজেপি যদি বিবাদে পড়ে সেখানে তৃণমূল সেই জায়গাটা যাবে। অত ওটার মধ্যে কোনো তফাৎ নেই। তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাৎ আমরা বামপন্থীরা দেখি না, একই। বরঞ্চ বিজেপি কর্পোরেট পুঁজির সরাসরি প্রতিনিধি, ইনডাইরেক্ট প্রতিনিধি। তফাৎটাই ভোট আসছে তো, এখন তো ফুলফুলা শরীফেও যেতে হবে, আবার কাবার পুকুরেও যেতে হবে। ভোট তো ওদের ভোট মানে তো এই দুই জায়গায় যেতে হবে, নইলে তো আর কথা বলার নেই। মুসলমানরা কি ভালো আছে পশ্চিমবঙ্গে? সংখ্যালঘুদের জন্য রাজ্য সরকার কিচ্ছু করেছে? সংখ্যালঘু ছেলেদের জন্য, সংখ্যালঘু কৃষকের জন্য, হিন্দু বেকার যুবকের জন্য কিছু করেছে? ধর্ম করার আগে কর্ম করুক। রামকৃষ্ণদেব বলেছে যত মত তত পথ, তার সর্বধর্মের সমন্বয়ের কথা বলেছে। আর উনি এক বজ্ঞা মহিলা, উনি রামকৃষ্ণের কাজে যাচ্ছে। উনি বেকার সমস্যা মেটান, উনি বিজেপিতে যাবেন না কোন জায়গায় যাবেন উনি ঠিক করুন। ওনার ধর্মটা কি হবে? বিজেপির সঙ্গে যাবেন না কংগ্রেসের সঙ্গে যাবেন? ধর্ম তো দুটো ওনার। কিছু সময় বিজেপির সঙ্গে থেকেছেন এক ধর্মের সঙ্গে, আর কিছু সময় আর এক ধর্ম কংগ্রেসের সঙ্গে থেকেছেন। এইবারে কোন ধর্ম নিয়ে উনি চলবেন উনি ঠিক করুন, ওটা তো ওনার দায়িত্ব।